राधे गाओ, मैं राधे राधे गाओ, श्याम श्याम गाओ, मैं राधे राधे गाओ, श्याम श्याम गाओ। वृंदावन की महिमा प्यारी कोई न जाने, प्रेम नगरिया मनमोहन की प्रेम पहचाने। ओ তুমি হাত তুলে বাহু তুলে করে তালি দি। वृंदावन की महिमा प्यारी कोई न जाने, प्रेम नगरिया मनमोहन की प्रेम पहचाने। ब्रजगलियों में झूम झूम की मन की तपन बुझाओ, ब्रज की लता पकाओ, राधे राधे गाओ, मैं राधे राधे गाओ, श्याम श्याम गाओ, राधे राधे गाओ, श्याम श्याम गाओ। बोल हरि बोल। निधुवन जी में जहाँ कन्हैया रास सजाते हैं, प्रेम भरी अपनी बांसुरियाँ यहाँ बजाते हैं। निधुवन जी में जहाँ कन्हैया रास सजाते हैं, प्रेम भरी अपनी बांसुरियाँ यहाँ बजाते हैं। राधा संग नाचे सावरिया, राधा संग नाचे सावरिया, दर्शन करके आऊं, ब्रज की लता पकाओ, राधे राधे गाओ, मैं राधे राधे गाओ, श्याम श्याम गाओ, 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 राधे राधे गाओ, श्याम श्याम गाओ। वृंदावन धाम की, वृंदावन धाम की, राधा रानी की, श्याम सुंदर की, भक्त बृंदों की, वृंदावन धाम की। যেখানে হয় হরিনাম সংকীর্তন, সেটাই হয় শ্রীধাম মধুময় বৃন্দাবন। হে ভক্তমণ্ডলী, আমার ভক্তিমতী মায়েরা, আজ প্রথমেই জানবো ভক্ত বাঞ্ছারামের ভগবত সেবা কেমন। তবে সকল ভক্তর ভক্তি তো এক হয় না, তাই কোনো ভক্তের ভক্তি নিয়ে বিচার করা আমাদের উচিত নয়। তাই ভক্ত বাঞ্ছারাম যে ভক্তের জন্যে পাথরের বিগ্রহ সচল হলো, যে ভজনের দ্বারা বৃন্দাবনের শ্রীমতী রাধারানী কলিযুগে আবার আসলেন, আজ সেই ভক্ত বাঞ্ছারামের কথা আজ আমরা জানব। হে ভক্তমণ্ডলী, আমার ভক্তিমতী মায়েরা, প্রতিদিনের মতন ভজা পাগল কারেতীয় নদীর তীরে স্নান করে, কাঁধে ভিক্ষার ঝুলি, অঙ্গে নামাবলি, মুখে কৃষ্ণ নাম করতে করতে চলেছে গ্রামের মধ্যে। আর গ্রামের মধ্যে ঢুকে উচ্চ ঈশ্বরে কৃষ্ণ নাম করে উঠেছে। কি বলছে? হরে মুরারি মধু কৈঠ ভরে, গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। হরে মুরারি মধু কৈঠ ভরে, গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। হরে মুরারি মধু
গোপাল গোবিন্দ মুকুন্দ সরে হরে তাই রাধে প্রেমানন্দে হরি বল হরি বল মধুকৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে যোগেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু যোগেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু যোগেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু যোগেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয়মান জগদীশ রক্ষা যোগেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয়মান জগদীশ রক্ষ নারায়ণ পরাখর নারায়ণ পরাবেদা নারায়ণ পরাগতি নারায়ণ পরামুক্তি নারায়ণ পরাখর নারায়ণ পরাবেদা নারায়ণ পরাগতি নারায়ণ পরামুক্তি হরে মুরারি মধুকৈঠ ভারি গোপাল গোবিন্দ মুকুন্দ সরে হরে তাই প্রেমানন্দে হরি বল হরি বল মধুকৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে হরে মুরারি মধুকৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম বল হরি হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম বল রাম হরি হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বাঞ্ছারাম এখন কৃষ্ণ নাম করতে করতে মাধু করে ভিক্ষা করে এনেছে। আরে ভিক্ষা করে নি অন্ন ব্যঞ্জন রন্ধন করে ভগবানকে সেবা দেয়। ভক্তমণ্ডলী আমার মায়েরা, বাঞ্ছারাম কিন্তু ভক্তি ভরে সেবা দেয় বটে, তবে সেই মন্দিরে কোনো বিগ্রহ নাই, কোনো মূর্তি নাই। তা একদিন নবগ্রামের ভক্তগণ বাঞ্ছারামের নিকটে এসে বলছে, ওই বাঞ্ছারাম, তুমি আমাদের গ্রামে আছো, তুমি ধন্য, কিন্তু এই যে তুমি অনুরাগ ভরে মাধু করে ভিক্ষা করে এনে ভগবানকে সেবা দাও, কিন্তু তোমার মন্দিরে কেন কোনো বিগ্রহ নাই, কেন কোনো মূর্তি নাই? তাই আমরা নবগ্রামের ভক্তগণ ঠিক করেছি ওই মথুরার বাজার থেকে একটি বিগ্রহ কিনে এনে তোমার মন্দিরে প্রতিষ্ঠা করব। বাঞ্ছারাম মৃদু হেসে বলছে, ওহে গ্রামবাসী ভক্তগণ, ভগবানের প্রতি তোমাদের এই ভক্তি দেখে আমি বড়ই আনন্দিত হয়েছি, কিন্তু তোমরা যেটা ভাবছো তা সম্পূর্ণ ভুল ভাবছো। বলে, কেন বাঞ্ছারাম, আমার মনের কথা কি তোমরা শুনবে? বলে, হ্যাঁ শুনবো, বলো। বলে, শোনো, আমার ভক্তি যদি সত্য হয়ে থাকে, ভগবানের প্রতি ডাক যদি সত্য হয়ে থাকে, আমার সেবা যদি সত্য হয়ে থাকে, তাহলে ভগবান একদিন নিজে থেকে আমার কাছে ধরা দেবে, আমাকে তার কাছে যেতে হবে না। ভক্ত বাঞ্ছারামের মুখে এই কথা শুনে নবগ্রামের ভক্তগণ নিজ নিজ গৃহে ফিরে গেল। তাই এদিকে বাঞ্ছারাম ঠিক করলো, আমি শ্যামকুণ্ডে ও রাধাকুণ্ডে স্নান করে আমার জনম ধন্য করব।
তাই বলে এখন আর বিলম্ব করলো না, পরের দিন সকালবেলা চলেছে শ্যামকুণ্ডে ও রাধাকুণ্ডের জলে স্নান করতে। তা চলেছে সকালবেলা ভগবানকে বাল্য ভোগ নিবেদন করে রাধা মাধবকে বৃন্দাবনের পথে চলেছে। আর পথ চলতে চলতে যেতে যেতে যাকে জিজ্ঞেস করে তাকে ডেকে বলে, ও ভাই শোনো না গো, শোনো না, এই তোমরা কি জানো আমার প্রাণ গোবিন্দ কত দূরে, আর বৃন্দাবন কত দূরে, তোমরা কি আমার একটু বলে দিতে পারবে গো? আবার কিছুটা পদে গিয়ে যায়, আবার গিয়ে দেখছে একদল বালক রাখাল ধুলা খেলা করছে। তাদের কে বলছে, ওই রাখাল বালকগণ, তোমরা আমায় বলতে পারো গো বৃন্দাবনে আমার প্রাণ গোবিন্দ কোথায়, শ্রীমতী রাধারানী কোথায়, একবারে তোমরা আমার বলে দাও না গো। রাখাল বালক দেখানো পথ অনুসরণ করে বাঞ্ছারাম চলেছে শ্যামকুণ্ডে রাধাকুণ্ডের দিকে। গিয়ে পৌঁছালো শ্যামকুণ্ডের জলে, আর বিলম্ব করলো না, বাঞ্ছারাম ঝাঁপ দিয়েছে শ্যামকুণ্ডের জলে। আর শ্যামকুণ্ডে উঠে আবার ঝাঁপ দিয়েছে রাধাকুণ্ডের জলে। তা রাধাকুণ্ডের জলে স্নান করে উঠে মনে মনে ভাবছে, একবার যখন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ তীর্থে আমি আশ্রয় পেয়েছি, তবে এখানে বসে একটু নামাশ্রয় করা যাক। এই বলে দুটি নয়ন মুদ্রিত করে বন্ধ করে বাঞ্ছারাম মনে মনে কৃষ্ণ নাম করছে। কে যেন পেছন থেকে ডেকে উঠল, বাবাজি, ও বাবাজি। বাঞ্ছারাম বলল, কে কে আমার বাবাজি বলে ডাকে? বাবাজি, আমি যে এক ব্রজবাসী গো। ও ব্রজবাসী, বলো কি চাও তুমি আমার কাছে? ব্রজবাসী বলছে, বাবাজি, আমিও যে তোমার মতো এই শ্যামকুণ্ডে ও রাধাকুণ্ডে স্নান করতে এসেছি, কিন্তু এই দেখো, এই দেখো, আমার এই যে একটি কাপড়ের থলি আছে, এই থলির ভিতরে না একটি মূল্যবান বস্তু আছে। আমি যদি এই শ্যামকুণ্ডের জলে স্নান করতে গিয়ে আমার মূল্যবান বস্তুটি হারিয়ে যায়, তাই তুমি যদি আমার এই মূল্যবান বস্তুটি তোমার কাছে রাখো, তবে আমি নিশ্চিন্তে স্নান করতে পারি। তা বাঞ্ছারাম বলছে, ব্রজবাসী, এমন কি কঠিন কাজ গো, দাও তুমি আমার কাছে ওই মূল্যবান বস্তুটা দাও। ব্রজবাসী এখন ওই কাপড় সহ থলিটিকে বাঞ্ছারামের হাতে তুলে দিয়েছে। বাঞ্ছারাম বক্ষ মাঝে জড়িয়ে ধরে বলছে, ব্রজবাসী, এই দেখো, আমি তোমার এই মূল্যবান বস্তুটিকে আমি আমার বক্ষ মাঝেই জড়িয়ে নিয়েছি। তুমি কোনো চিন্তা করো না, তুমি যাও, তুমি এবারে নিশ্চিন্তে ওই কারিতেও ওই শ্যামকুণ্ডে ও রাধাকুণ্ডে স্নান করে আসো। এই বলে ব্রজবাসী ঝাঁপ দিয়েছে শ্যামকুণ্ডের জলে, শ্যামকুণ্ডের জল হতে রাধাকুণ্ডের জলে। আর ওই যে ব্রজবাসী রাধাকুণ্ডের জলে ডুব দিল আর উঠল না। তাই দিকে বাঞ্ছারাম ওই মূল্যবান বস্তুটিকে বক্ষ মাঝে জড়িয়ে ধরে আছে, আর মনে মনে ভাবছে, কোনো মানুষ কি এতক্ষণ জলের তলায় ডুবে থাকতে পারে গো? দুপুর গড়িয়ে সন্ধ্যা হতে চলল, ব্রজবাসীর যে ওঠার নামই নেই। দেখি তো এই কাপড়ের থলির মধ্যে কি এমন মূল্যবান বস্তু আছে। বাঞ্ছারাম যেই না কাপড়ের থলির মধ্যে হাত দিয়েছে, বের করল একটি শালগ্রাম শিলা। নারায়ণ, টুকরে টুকরে বাঞ্ছারাম বক্ষ মাঝে জড়িয়ে ধরে কেঁদে উঠলে, ওগো দয়াময়, আমি তোমাকে বলেছিলাম যেদিন তুমি নিজে থেকে আমার কাছে ধরা দেবে, সেদিন আমি তোমাকে এই মন্দিরে প্রতিষ্ঠা করব, আর তুমি ছলনা করে ধরা দিলে দয়াময়। কেন তুমি আমার সাথে ছলনা করলে? বাঞ্ছারাম বক্ষ মাঝে জড়িয়ে ধরে বলে উঠল, ও গো দয়াময়,
ডাকি তোমার ও গো দয়াময় মোরে বলে দাও কি নামে ডাকি তোমার ও গো দয়াময় মোরে বলে দাও কি নামে ডাকি তোমার ও গো দয়াময় মোরে বলে দাও কি নামে ডাকি তোমার তোমারই কৃপাতে এলাম ধরাতে তোমারই কৃপাতে এলাম ধরাতে তোমারই কৃপাতে এলাম ধরাতে তোমারই কৃপাতে এলাম ধরাতে পথ বলে দাও গো আমার কি নামে ডাকি নিতাই গৌরে প্রেমানন্দে হরি বল হরি বল। ও গো দয়াময় মোরে বলে দাও কি নামে ডাকি ও তোমার ও গো দয়াময় মোরে বলে দাও কি নামে ডাকি ও তোমার ও গো দয়াময় তুমি বলে দাও নিতাই গৌরে প্রেমানন্দে হরি বল হরি বল। তুমি বলে দাও তুমি বলে বলে শালগ্রাম শিলা নারায়ণকে বক্ষ মাঝে জড়িয়ে ধরে ছুটতে ছুটতে বাঞ্ছারাম চলেছে গৃহে আর মন্দিরে গিয়ে শালগ্রাম শিলাকে সিংহাসনে বসিয়ে দিয়েছে। তা ভগবান ভক্তর কাছে নিজে থেকে ধরা দিয়েছে, সেই কথা ছড়িয়ে পড়ল নবগ্রামের সকল ভক্তগণের কাছে। সকল নরনারীগণ ছুটতে ছুটতে এসেছে বাঞ্ছারামের গৃহে, আর বাঞ্ছারামের গৃহে এসে বলছে, বাঞ্ছারাম তুমি ধন্য, বাঞ্ছারাম তুমি ধন্য, তোমার কাছে যে ভগবান নিজে থেকে ধরা দিয়েছে। তবে আমাদের যে বড় জানতে ইচ্ছা করছে। বলে কি? বলে এতদিন তুমি রাধা মাধবের সেবা করতে, এবার থেকে কি তুমি নারায়ণের সেবা করবে? তুমি কি রাধা মাধবকে আর সেবা করবে না? বাঞ্ছারাম বলছে, ওহে গ্রামবাসী ভক্তগণ, আমরা শিবকে দিয়েছি সাদা, দুর্গাকে দিয়েছি লাল রং, মা কালীকে দিয়েছি লাল রং, সরস্বতীকে দিয়েছি সাদা রং, শুধু রঙের পরিবর্তন। তাই আমার কাছে কোনো ভেদাভেদ নাই, আমার কাছে সবাই সমান। আমি যেমন রাধা মাধবকে সেবা করতাম, ঠিক তেমন ভাবেই আমি শালগ্রাম শিলা নারায়ণকে সেবা করব। আমার কাছে কোনো ভেদাভেদ নাই যে। এই বলে সকল নবগ্রামের ভক্তগণ চলে গেল গৃহে। আর এদিকে বাঞ্ছারাম যেমন করে রাধা মাধবকে সেবা দেয়, ভিক্ষা করে এনে, ঠিক তেমন করে শালগ্রাম শিলা নারায়ণকে সেবা দেয়। ভক্তমণ্ডলী আমার ভক্তিমতী মায়েরা, এদিকে গোলক বৈকুণ্ঠ হলো টলমল। কেন? ভক্তের কাছে যে ভগবান হেরে গেছে। ভগবান মনে মনে বলছে যে শালগ্রাম শিলা নারায়ণে পেয়ে ভক্ত বাঞ্ছারাম রাধা মাধবের সেবা ছাড়ল না, তাহলে যে ভক্তের ডোরে বাধা পড়বার জন্যই যে আমাকে বৃন্দাবনে মাটিতে প্রকট হতেই হবে। যেই না বলেছে বৃন্দাবনের মাটিতে প্রকট হতেই হবে, বাঞ্ছারাম তো জানে না
ভগবান প্রস্তুত হয়ে আছে তাকে দর্শন দেওয়ার জন্যে কারতীয় নদীর তীরে। আর এদিকে বাঞ্ছারাম মুখে কৃষ্ণ নাম করতে করতে প্রতিদিনের মতন চলেছে কারতীয় নদীর তীরে স্নান করতে। শুরু হয়ে গেছে দৈব দুর্যোগ, শুরু হয়ে গেছে ঝড়, শুরু হয়ে গেছে বৃষ্টি, বজ্রপাত। সেই দৈব দুর্যোগের মধ্যে চলেছে বাঞ্ছারাম কোথায়? কারতীয় নদীর তীরে স্নান করতে। সে তো জানে না ভগবান তার দর্শন দেওয়ার জন্য যে প্রস্তুত হয়ে আছে। বাঞ্ছারাম ওই দৈব দুর্যোগ দেখে যে বড় ভয়ে আকুল হয়ে আছে, ঠিক মনে সাহস নিয়ে আস্তে আস্তে করে নামছে ওই কারতীয় জলে। ঠিক এক পা দুপা করে যেই না কারতীয় জলে নেমেছে, কে যেন সুমধুর কণ্ঠে ডেকে উঠল, বাঞ্ছারাম, বাঞ্ছারাম। কে কে দৈব দুর্যোগের মধ্যে এমন সুমধুর কণ্ঠে আমার নাম ধরে ডাকছে? বাঞ্ছারাম মনে মনে ভাবছে না, এই দৈব দুর্যোগের মধ্যে কেউ তো আমি কোথাও দেখতে পাচ্ছি না, তাহলে কে আমার নাম ধরে ডাকছে? তাহলে মনে হয় এটা আমার মনের ভুল। বাঞ্ছারাম আবার নামছে জলের দিকে, যেই না জলে নেমেছে আবার যেন ডাক দিয়ে উঠলো, বাঞ্ছারাম, বাঞ্ছারাম। বাঞ্ছারাম চমকে উঠল না, এবারে যে আমি কোনো ভুল শুনিনি, কে যেন সুমধুর কণ্ঠে, মন মাতানো কণ্ঠে আমার নাম ধরে ডাকছে। কে তুমি? আমি কেন তোমায় দেখতে পাচ্ছি না? বাঞ্ছারাম, আমি বৃন্দাবনের অতি প্রাচীন এক বিগ্রহ, বহুকাল ধরে এই কারতীয় নদীর জলে পড়ে আছি। আমার নাম হলো বৃন্দাবনে বিনোদ। বাঞ্ছারাম চমকে উঠলে, কি এ আমি কি শুনছি? এমন করে জলের তলা দিয়ে কে কথা বলছে? ও তাই জন্যে বুঝি এমন দৈব দুর্যোগের সৃষ্টি করেছ বিনোদ? বলো, তুমি আমার শরণ নিলে কেন? বিনোদ বলছে, বাঞ্ছারাম, আমি যে তোমার প্রেমে পড়বার জন্যে, তোমাকে দর্শন দেবার জন্যে যে শরণ নিয়েছি। বলে বেশ। বাঞ্ছারাম বলছে, বিনোদ, জানি না তুমি আমাকে নিয়ে কোন খেলায় মেতে উঠেছ। একবারও তুমি শালগ্রাম শিলা নারায়ণ রূপে দর্শন দিলে, একবারও তুমি বিনোদ রূপে দর্শন দিতে চাইছ। বেশ, তুমি আমার গৃহে যেতে চাও? তুমি আমার হাতে সেবা পেতে চাও? বিনোদ বলছে, হ্যাঁ, আমি যে তোমার হাতে সেবা পেতে চাই, আমি যে তোমার গৃহে যেতে চাই। তা বাঞ্ছারাম বলছে, বেশ তাই হবে। তবে শোনো বিনোদ, আমি একটি শর্তে তোমাকে আমার গৃহে নিয়ে যাব। বলে, কি শর্ত? বলে, আমি অনুরাগ ভরে মাধুকরী ভিক্ষা করে এনে প্রতিদিনই তোমাকে সেবা দেব। তুমি বসে বসে সেবা গ্রহণ করবে তা তো হবে না। তোমাকে কথা দিতে হবে বিনোদ, আমি যখন তোমাকে সেবা দেব, তোমাকে আমার সামনে প্রকট হয়ে সেবা গ্রহণ করতে হবে। বিনোদ বলল, বাঞ্ছারাম, আমি কেমন কথা গো? আমি যে একটি পাথর, আমি পাথর হয়ে তোমাকে কেমন করে দর্শন দেব? তাহলে লোকে শুনলে কি বলবে? লোকে তোমাকে পাগল বলবে যে। বাঞ্ছারাম বলছে, শোনো বিনোদ, তোমাকে একটা প্রশ্ন করি। বলে, হ্যাঁ করো। কি প্রশ্ন? বলে, তুমি কি সত্যিই পাথর? তুমি কি সত্যিই পাথর বিনোদ? তুমি যদি সত্যিই পাথর হয়ে থাকো, তাহলে এতক্ষণ জলের তলা থেকে কেমন করে তুমি আমার সাথে কথা বললে বলো? বিনোদ
বিনোদ বলছে, বাঞ্ছারাম, আমি যে তোমার কথার জালে যে ধরা পড়ে গেছি, বেশ, আমি তোমার কথা রাখতে পারি, তবে আমারও একটি শর্ত আছে। বলে, কি শর্ত? বলে, তুমি যখন সেবা দেবে আমাকে, তখন কোনো ভগবানের চরণে ভোগ নিবেদন করবে না। তুমি আমাকে নিজের পুত্র স্নেহে কোলে বসিয়ে তুমি আমার মদনে সেবা করিয়ে দেবে। কথা দাও, তুমি আমার কথা রাখবে, কথা দাও। বাঞ্ছারাম বলছে, বেশ বিনোদ, তুমি আমার পুত্র হবে, এ তো বড় সৌভাগ্য গো আমার। বেশ, আমি তোমার কথা রাখলাম। তা বিনোদ বলছে, বাঞ্ছারা, আমি যে বহুকাল ধরে এই জলে পড়ে আছি, তুমি আমাকে তোলো। আমার যে বড় ক্ষুধা পেয়েছে, আমার যে বড় খিদে পেয়েছে, তুমি আমাকে নিয়ে গৃহে চলো।